মায়ের পেটের মধ্যে কি আছে এইটার ব্যাপারে জানেন কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই কথাই আল্লাহ তাআলা বলেছেন আল আরহাম। আল আরহাম যদি আলিফ লামে মায়রেফা জিনসিয়া নেই, তার অর্থ হবে সারা পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে সমস্ত প্রাণীর মায়ের পেটের মধ্যে কি আছে এইটার ব্যাপারে ইলম কে রাখেন? আল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং আল্লাহ বলেন আমি মায়ের পেটের মধ্যে কি আছে একমাত্র আমি জানি। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সূরা রুমের মধ্যে 20 নম্বর আয়াত, অমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইদা আনতুম বাশারুন তানতাশিরুন। আল্লাহ তাআলার যত নিদর্শন আছে এই নিদর্শনের মধ্যে একটা হলো ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম, যে তোমাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন মিন তুরাবিন মাটি হতে, সুম্মা ইদা আনতুম বাশার অতঃপর তোমরা মানুষ হিসেবে সাব্যস্ত হয়েছ, তানতাশিরুন অতঃপর তোমরা সারা পৃথিবীতে জন্মের এবং বংশের বিস্তার লাভ করেছ। এটা আল্লাহ তাআলার কুদরত, অমিন আয়াতিহি আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা অন্যত্র বলেন খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন সুম্মা জাআলা মিনহা খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন সুম্মা জাআলা মিনহা যাওজাহা ওয়া আনজালা লাকুম মিনাল আনআমি সামানিয়াতা আজওয়াজ ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি 3টা অন্ধকারের মধ্যে তোমাদেরকে তৈরি করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আচ্ছা বলেন তো অন্ধকারের মধ্যে কিছু তৈরি করা যায়? আমাদের দেশে যত সূক্ষ্ম জিনিসপত্র তৈরি হয়, এই সূক্ষ্ম জিনিসপত্র তৈরি করার ক্ষেত্রে যত সূক্ষ্ম হবে তত আলোর ব্যবস্থা বেশি থাকে। ঘড়ি যারা সারে ছোট ছোট পার্স, তো ঘড়িওয়ালারা দেখছেন এখানে একটা কি লাগায় চোখে, আর একটা চোখ লাগায় পাওয়ারওয়ালা চোখ। মানে আমার চোখের পাওয়ার যদি 300 থাকে তাহলে ওটার 3000 আছে, তার মানে আমার চোখের থেকে 3000 গুণ বেশি দেখতে পাবো ওই জায়গায়। এরকম একটা জিনিস লাগে, তা না হলে এমনি চোখে দেখা যাবে না, ঠিক মতো স্ক্রু লাগাইতে পারবে না, খুলতে পারবে না, তেল দিতে পারবে না, ময়লা পরিষ্কার করতে পারবে না। তো এবং আলোরও ব্যবস্থা থাকে, অন্ধকারের মধ্যে এটা সম্ভব না। একে তো হলো পাওয়ার লাগে চোখের, দ্বিতীয়ত হলো বাইরের আলো লাগে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আমি তোমাদেরকে 3টা অন্ধকারের মধ্যে তৈরি করেছি। বান্দা তুমি কি চিন্তা করেছো যে এই 3 অন্ধকারের মধ্যে তৈরি করলাম তারপরেও ব্যতিক্রম হয়ে গেছে? এরকম হয় নাকি? চোখ পিছনে চলে আসছে, নাকটা ভুলে এখানে না লাগিয়ে আল্লাহ তাআলা পিছনে লাগাই দিয়েছেন। চোখ 2টা সামনে, নাক পিছনে, গাল পিছনে, এরকম হয় নাকি? এরকম হয় না। ভুলে বলে হাতের জায়গা পা লেগে গেছে। মানুষ বানাইলে এরকম ভুল হয়, এক পার্স আর এক জায়গায় লাগাই দিছে, হয় না? এরকম মানুষ করলে হয়। মানুষ আমরা যদি করি তাহলে দেখা যায় একটা পার্স আর এক জায়গায় লাগাই দিছে ভুলে, ইঞ্জিন শেষ। এরকম হয় না? বলে ইঞ্জিন শেষ হলে কাকে ভুলে বলে একই রকম দেখতে তো, কিন্তু এইটা জায়গা ওইটা লাগাই দিছি, স্টার্ট করছি, শেষ। এরকম হয় কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাদেরকে তৈরি করেছি 3টা অন্ধকারের মধ্যে। কুদরতি ব্যাপার দেখো, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। 3টা অন্ধকারের মধ্যে তৈরি করেছি, কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা হয় নাই। তিনি হলেন আল্লাহ। এবং একটা প্রাণীর থেকে তৈরি করেছি, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। একটা প্রাণীর থেকে, একটা নফস থেকে, এক ব্যক্তির থেকে, অর্থাৎ বাবা আদম, তার থেকে আমি তোমাদেরকে তৈরি করেছি। ওয়া জাআলা মিনহা যাওজাহা, এবং তার স্ত্রীকেও তৈরি করেছি তার শরীর থেকে। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করছেন কার থেকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হাড় দিয়া আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহু আকবার। মানুষকে এটা দেখে না। আল্লাহ বলতেছেন সূরা তারিক, মানুষকে এটা দেখে না। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক
ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। ফালইয়ানজুর, মানুষকে খেয়াল করে না, লক্ষ্য করে না, আল ইনসান, মানুষকে, মিম্মা খুলিক, কি দিয়ে তৈরি করেছি। এরপরে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, খুলিকা মিন মাইন দাফিক, আমি মানুষকে পচা গান্দা, এই পচা গান্দা মাটি শুকাইলে পরে দাফিকুন হয়, এই এবং পরে আবার ওইটা ভিজে গেলে আবার দুর্গন্ধ হয়, এরকম মাটির দ্বারা খুলিকা মিন মাইন দাফিক, আমি মানুষকে ওরকম মাটি, দুর্গন্ধময় মাটি, শুকনা মাটির দ্বারা আমি মানুষকে তৈরি করেছি। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, এবং ওই মাটিটাকে বের করেছি আমি আবার শুকনা এবং ভিজা কেসেমের জায়গার থেকে। কোন জায়গার থেকে মাটি সংগ্রহ করলো আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন। আল্লাহু আকবার। অতএব মানুষের সৃষ্টিটা হলো কুদরতি, সে কথা কিন্তু আল্লাহ তাআলা এখানে বলেছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন তুরাবিন থুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। এরপরে চতুর্থ নম্বর যেই কথা বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওয়ামা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা। ওই যে গ্রাম্য ওই লোকটা যে জিজ্ঞাসা করলো, ও আল্লাহ রসুল বলে দেন যে আগামীতে আমার কি ইনকাম হবে, কি ইনকাম করব, এটা বলে দেন। মানুষ চিন্তা করতে পারে কিন্তু হুবাহু ওরকম হয় নাকি? আগামীকাল আমার ওই জিনিস বিক্রি হবে, এত টাকা লাভ হবে, পাকাপাকি কথা, কালকে কথা হয়ে গেছে, কয়েকদিন বৈঠক হয়েছে, জমি অথবা বড় একটা ইঞ্জিন, বড় একটা বাড়ি বেচা কেনা হবে। কিন্তু এরকম সব কিছু হয়ে যাওয়ার পরেও বিগড়ায় যায় কিনা? হলো না, বেচা কেনা হলো না। মনে মনে সে অনেক কথা চিন্তা করছে, বিক্রি করতে পারলে অমুক জায়গায় জায়গা কিনবো, সেইটাও ঠিক করে রাখছে, একটা গাড়ি কিনবো, একটা প্রাইভেট কার কিনবো, ছেলের বিয়ে দিব, মেয়ের বিয়ে দিব, স্বর্ণকারের কাছে বলে রাখছে, ভাই আসতেছি, হীরার একটা জুয়েলারি কিন্তু লাগবে, কারণ 10 কোটি টাকা লাভ হবে, এরকম একটা দাইন বাগাই ফেলছি। এরকম বলে কিনা? যদি বিক্রি না হয় তাহলে পরে কি হলো? কিছুই না। সব কি মিথ্যা না বলেন? বরঞ্চ এইটার কারণে অনেক দেনা হয়ে যায়, মানুষ বেচবো, জানা কথা। তো এরকম 10-20 লাখ টাকা খরচ করে, আর আমি জমি বেচতেছি, তুমি জানো, এরকম ভাবে দাও, 10 লাখ টাকা দাও, দিতেছি। এরকম অনেকে দেখা যায় দেশান্তরী পর্যন্ত হয়ে যায়। ঠিক আছে না? আল্লাহ। তো কি কামাই হবে না হবে এইটার ব্যাপারে এলেম কার কাছে? ক্ষতি হবে না কামাই হবে, লাভ হবে না লোকসান হবে, এইটা কার হাতে? আজকের বিক্রিতে প্রতিদিন লাভ হয়, হঠাৎ করে সিজনের মধ্যে লস হতে পারে কিনা? আবার লস হইতেছে। এমন এক বিক্রি, এমন এক খদ্দের আল্লাহ তাআলা পাঠাই দিয়েছেন যে সারা বছরের যত ধরনের অবিক্রি আছে সব বিক্রি একসাথে আল্লাহ তাআলা একদিনের মধ্যে করে দিতে পারেন কিনা? পারে। এরকম হয় না? অনাকাঙ্ক্ষিত হয়ে গেছে, আর আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, এগুলো কে করেন? রিজিকের মালিক আল্লাহ তাআলা। সেজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, এবং কোনো ব্যক্তি জানে না, কোনো নফসও জানে না, কোনো ব্যক্তি জানে না, মাযা তাকসিবু গাদা, আগামীকাল সে কি কামাই করবে, এইটা কোনো ব্যক্তি কিন্তু জানে না। এইটা কে জানেন? কে জানেন? আল্লাহ। তো আল্লাহ তাআলা কি বলতেছেন? আমি জানি এইটা। আল্লাহ তাআলা এই ব্যাপারে 2টা আয়াত আমি এখান থেকে বলতেছি। আল্লাহ তাআলা বলতেছেন, আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা লা উতিয়ান্না মালান ওয়া ওয়ালাদা আত্তালিআল গায়বা আমিত্তাখাযা ইনদার রহমানি আহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফারাআইতা, আপনি কি তাকে লক্ষ্য করেছেন? আল্লাযী কাফারা বিআয়াতিনা, যারা নাকি আমার আয়াতকে, কোরআনকে যারা নাকি অস্বীকার করে, তারা এই কথা বলে, ওয়া ক্বালা লা উতিয়ান্না মালান ওয়া ওয়ালাদা, আল্লাহ আমাকে মালও দিবেন, সন্তানাদিও দিবেন। কি বলে? ওয়া ক্বালা লা উতিয়ান্না মালান ওয়া ওয়ালাদা। আল্লাহর কথা মানে না, বুঝেন নাই?
কিন্তু আল্লাহর উপরে এই ভরসা, কি ভরসা? যে আমাকে মাল আওলাদ অনেক দিবেন। আর এইটার দ্বারা কি হয়ে যায়? সে পথভ্রষ্ট হয়ে যায়, ইমান হারা হয়ে যায়, ইমান হারা হয়ে যায়। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে বেশি মাল হইলে সমস্যা। আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে বলেছেন, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, হায় আমার আফসোস যখন নেকি হিসাব হবে। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, আজকে যে বিচার হলো, ফয়সালা হলো, হায় আমার আফসোস। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে অনেক মাল কামাইছি, বিভিন্ন ধরনের ভাবে কামাইছি, হালালের পরোয়া করি নাই, সুদের কারবার করেছি, ঘুষের কারবার করেছি, দালালি করেছি, বিভিন্ন ধরনের হারাম পন্থা অবলম্বন করেছি, জোর করেছি, জুলুম করেছি, আইল ঠেলেছি, মিথ্যা বলেছি, ডাকাতি করেছি, ছিনতাই করেছি। মাল আসুক যেখান থেকেই আসুক না কেন, তখন সে কিয়ামতের ময়দানে এই মাল তার আফসোসের কারণ হবে। সেই কথা বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া, আজকে তো আমার মাল আমার কোনো কাজে আসলো না। মাল, আচ্ছা বলেন, আখেরাতে মাল চলবে? দুনিয়াতে চলে, কিন্তু আখেরাতে চলবে কি? দুনিয়াতেও কিন্তু আখেরাতের জন্য চলে। দুনিয়ায় শুধু দুনিয়ার জন্য চলে না। দুনিয়াতে যদি মসজিদ বানাইতো আখেরাতের জন্য চললো, মাদ্রাসা বানাইতো আখেরাতের জন্য চললো, গরিব